30 বছর ধরে প্রাণীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। দাঁতকান্দি, হোমনা, তিতাস ওইসব অঞ্চলে প্লাবন ভূমিতে যে পাখিরা মাছের ব্যারিকেডে আটকা পড়ে অসুস্থ হয়ে তাদেরকে উদ্ধার করে তিনি সেবা দিয়ে উন্মুক্ত করেন। এছাড়াও শিয়াল, ব্যাঙ, বেজি অনেক প্রাণীকে তিনি সেবা দিয়েছেন, যার ফলে তিনি রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছেন। এই মৈদান সৈকত তার এই বাস্তব অভিজ্ঞতা এবং এই প্রাণী প্রেমীর গল্প আমরা আজকে শুনব। ছোটবেলা থেকে তো গ্রাম কেন্দ্রিক মানুষ, পাখি প্রিয় মানুষ, পরিবেশ প্রকৃতি প্রিয় মানুষ। 2006 সালে একটি চিলকে দেখলাম যে সুতায় আটকে আছে একটি প্রকল্পের মধ্যে, একবার ভাসছে একবার ডুবছে, সবাই মিলে হই হল্লা করছে, বরং এটার একটা উপভোগ করছে। আমি তাৎক্ষণিকভাবে শার্ট প্যান্ট পরা অবস্থায় পানিতে নেমে গেলাম এবং সেখান থেকে চিলটাকে বাড়িতে নিয়ে আসলাম এবং সন্ধ্যাবেলা চুলার রান্না শেষে যে উত্তাপ থাকে সে উত্তাপে চিলটার শরীরটাকে শুকিয়ে দিলাম। শুকিয়ে দেওয়ার পরে রাতে রেখে দিলাম, পরের দিন সকালে চিলটাকে ছেড়ে দিলাম, সে মুক্ত আকাশে উড়ে গেল। সেখান থেকে আমার আসলে প্রাতিষ্ঠানিকভাবে বা আনুষ্ঠানিকভাবে পাখির প্রতি যত্নটা বেড়ে গেছে। এর আগে পরেও আমি পাখি সেবা করেছি। আমার উদ্ধারকৃত পাখির সংখ্যা 2000-এরও বেশি। এছাড়া বিভিন্ন বন্যপ্রাণী আছে, শিয়াল আছে, বেজি আছে, বনবিড়াল আছে, কচ্ছপ আছে, তারপরে গুইসাপ আছে। গ্রামীণ জনপদে অথবা বন জঙ্গলে যে প্রাণীগুলোই আহত হয় অথবা অসুস্থ হয় এগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করে এই চিকিৎসা সেবাটা দিয়ে থাকি। মূলত আমি একা নয়, আমার সাথে অনেক সঙ্গী আছে, সবাই মিলে আমরা এই কাজটা করি। আমরা চাই এই পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে, প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে বন্যপ্রাণীগুলো টিকে থাকুক, ব্যাপকভাবে তাদের সংখ্যা বাড়ুক এবং আমাদের এই কাজগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমরা যেন অ্যাম্বাসেডর হিসাবে, একজন বার্তাবাহক হিসাবে এই বন্যপ্রাণীর সংরক্ষণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করতে পারি। বিশ্বব্যাপী সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আসুন এই বন্যপ্রাণীগুলোকে আমরা সেবা করি। মানুষের সেবা করার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ হই, বন্যপ্রাণী বাঁচাই, আমরা নিজেরা বাঁচি, পরিবেশকে সংরক্ষণ করি। সকল প্রাণীর, সকল জীবের নিরাপত্তা সুরক্ষিত হোক, সকল জীব ভালোবাসায় পৃথিবীতে সুন্দরময় করে তুলুক, এই প্রত্যাশা জীবপ্রেমিকদের। বাহার রায়হান, সময় সংবাদ, কুমিল্লা।